আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাজ সুধী, কোরবানির কিছু শর্ত রয়েছে কোরবানির পশুর ক্ষেত্রে। যেমন বাহিমাতুল আনামের ভিতরে হওয়া, অর্থাৎ 8 শ্রেণীর প্রাণীর ভিতরে অন্তর্ভুক্ত হওয়া। যে 8 শ্রেণীর কথা মহান আল্লাহ সূরা আনামের 143-147 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আর সেগুলো হলো কি? ভেড়া বা ভেড়া দুম্বা, বকরি ছাগল, মানে ভেড়া দুম্বা বকরি ছাগল, এই দুটো শ্রেণী, নরমাদি সহ 4টা হলো। এরপরে উট 2টা শ্রেণী, নরমাদি। গরু 2টা শ্রেণী, নরমাদি। এই 8 প্রকার প্রাণী বেইজমাইল উম্মতের ইজমা রয়েছে এ মর্মে, ঐকমত্যতা রয়েছে যে এই 8 প্রকার প্রাণীতে কোরবানি হবে, অবশ্যই হবে। এর বাইরে গেলে ইখতিলাফের শেষ নাই। তাহলে এটা একটা শর্ত যে প্রাণী বাহিমাতুল আনামের ভিতরে হতে হবে, বা 8 প্রকার প্রাণীর কথা যে বলা হয়েছে কোরআনে সূরা আনামের ভিতরে, এগুলির অন্তর্ভুক্ত হতে হবে। আর একটা শর্ত হলো যে কোরবানিগুলির নির্দিষ্ট বয়স থাকতে হবে, নির্দিষ্ট বয়সে উন্নীত হতে হবে। সেই হিসাবে বলা হয় সানি বা মুসিন্না ছাড়া কোরবানি হবে না। মুসলিম শরীফ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া কোরবানি করবে না। মানে দুধের দাঁত ভেঙে নতুন দাঁত ওঠা প্রাণী ছাড়া কোরবানি করবে না। ইল্লা ইয়াসরা আলাইকুম, তবে যদি কঠিন হয়ে যায়, কষ্টকর হয়ে যায় তোমাদের উপরে, ফাতাযবাহু জাযাতাম মিনাদ দান, তাহলে তোমরা জবাই করতে পারো ভেড়ার জাযাকে, মানে 6 মাস পূর্ণকারী ভেড়া জবাই করতে পারো। মানে ভেড়ার 6 মাস পূর্ণকারী ভেড়ার জন্য যথেষ্ট। ওর দাঁত নতুন গজানো শর্ত না, বা ওর বছর পূর্ণ হওয়া শর্ত নয়। তো সহিহ মুসলিমের হাদিসের আলোকে উলামায়ে দ্বীন ইজমা নকল করেছেন, বলা যায় সমস্ত উলামায়ে দ্বীন এই বিষয়ে একমত যে পশুর বাহিমাতুল আনাম, এই পশুগুলির নতুন দাঁত না উঠলে বা নির্দিষ্ট একটা বয়সে উন্নীত না হলে কোরবানি করা যায় নাই, চলবে না। মানে দুধের দাঁত ভেঙে নতুন দাঁত যতক্ষণ না উঠবে চলবে না। তবে উলামায়ে দ্বীন একটা ধার্য করেছেন বয়স, যে কোন সময়ে ম্যাক্সিমাম প্রাণীগুলি, এই প্রাণীগুলি ম্যাক্সিমাম কি হয়, মানে নতুন দাঁত উঠে যায় দুধের দাঁত খসে গিয়ে। সেই হিসেবে তারা বলেন যে বকরিতে 1 বছর, গরুতে পূর্ণ 2 বছর, উটে পূর্ণ 5 বছর। এই বয়সে অবশ্যই উন্নীত হতে হবে, এবং এই বয়সে উত্তীর্ণ হওয়া বা নতুন দাঁত গজানো এটা একটা ওয়াজিব শর্ত। এটা এই শর্ত না পাওয়া গেলে কোরবানি হবে না। যেমন একটা বকরি ন্যূনতম তার 1 বছর পূর্ণ হতে হবে, অথবা তার দাঁত নতুন দাঁত উঠতে হবে, দুটো একটা হতে হবে, নতুবা কোরবানিতে চলবে না। তবে ভেড়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা জায়েজ আছে, দাঁত না উঠলেও, নতুন দাঁত না উঠলেও এটা জায়েজ রয়েছে। এবং এই সম্পর্কে উলামায়ে কেরামের কথা হলো যে এটা মুস্তাহাব, যে ভেড়ার ক্ষেত্রে নতুন দাঁত ওঠা বা 1 বছর পূর্ণ করা জরুরি না। মানে 6 মাসের ভিতরে, 6 মাস বয়স হলে ওকে জবাই করা যাবে, কোরবানি দেওয়া যাবে। তো দেখা যাচ্ছে আমাদের দেশের কিছু আলেম যারা বই লিখেছেন, এক ডক্টরের কথাই বলি নাম না নিয়ে, উনি উল্লেখ করেছেন একজন বিদ্বানের বরাত দিয়ে, কিন্তু ভুল বুঝেছেন বিষয়টা। ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলতে চেয়েছেন সেটা হলো, ভেড়ার ক্ষেত্রে বছর পূর্তি হওয়া বা নতুন দাঁত ওঠার এই শর্তটা মুস্তাহাব, মানে উলামায়ে দ্বীন এটাকে মুস্তাহাব বলেছে। আর এর কারণ হলো যে রাসূল সাল্লাল্লাহু নিজেই নতুন দাঁত ওঠার শর্ত করেননি ভেড়ার ক্ষেত্রে, বরং ছাড় দিয়েছেন। এক্ষেত্রে মুস্তাহাব হয়েছে, কিন্তু উনি এভাবে উল্লেখ করেছেন যে এই শর্তটাই মুস্তাহাব। মানে বকরি, উট, গরু সর্বক্ষেত্রেই দুধের দাঁত না উঠুক বা নির্দিষ্ট বয়সে উন্নীত না হোক, তবুও এটা জায়েজ আছে, মানে মুস্তাহাব। আলেমরা নাকি বলেছে মুস্তাহাব। তো এইভাবে মানে এরকম জ্ঞান নিয়ে বই লেখাই তো ঠিক না, এটা বিভ্রান্তির শামিল না। এখন যদি মানুষ কোরবানি দিয়ে দেয়, বকরি মানে 1 বছর পূর্তির আগে দিয়ে দেয় কোরবানি, দাঁত না ওঠার আগে, বা গরু 2 বছরের আগে, দায়ভার কে নেবে? বড় সাক্ষী তো নিতে হবে।
এই যে মনে করেন যে বই কিতাব লেখার আগে বই কিতাব লেখার যে মানে একটা যোগ্যতা থাকতে হয়, এই যোগ্যতা অর্জন না করে লেখাটা একটা দুঃখজনক বিষয়। তো এটা বিভ্রান্তিমূলক শর্ত, মানে বলা হচ্ছে যে মোস্তাহাব। ওলামায়ে দ্বীন বলছেন যে শর্ত, এমনকি আবু বুরদা বিন নাইয়ার রাদিয়াল্লাহু আনহু তার বকরিটা জবাই করে দিয়েছিলেন ঈদের আগে। উনি বুঝতে ভুল করেছিলেন, ভেবেছিলেন যে কোরবানি তো কোরবানি, পাড়া প্রতিবেশের লোক মেহমান তার বাড়িতে এসেছিল, সেই হিসেবে উনি তাদেরকে গোশত খাওয়ায় এরপরে উনি ঈদে যান। ঈদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে সালাত শেষে খুতবা দিচ্ছেন, যার অংশ ছিল যে আমাদের মতো করে যে সালাত পড়বে এবং এরপরে যে কোরবানি করবে সে আমাদের সুন্নাত পেয়ে গিয়েছে, আমার সুন্নাত পেয়ে গিয়েছে, আমাদের সুন্নাত পেয়ে গেছে। আর যে এটার বিপরীত করবে, মানে আগেই কোরবানি করবে, ওটা তার একটা গোশত খাওয়ার বকরি বলে গণ্য হবে, ওটা কোনো কোরবানির অংশ নয়। এটা শুনে এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরবানি করে ফেলেছি, আমি তো বুঝতে পারিনি বিষয়টা, আমি আগে কোরবানি করি সালাতের আগে, ঈদের সালাতের আগে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার স্থানে আরেকটা করো, এবং আম ঘোষণা দিয়েছিলেন যে যে ঈদের আগে নামাজ পড়বে সে যেন কোরবানি করে ফেলে, মানে ঈদের পরে আবার একটা কোরবানি দেয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তখন কি বলবেন, উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা বকরি আছে, বকরিটা যদিও দাঁতিনি বা বছর পূর্ণ করেনি, কিন্তু হৃষ্টপুষ্ট খুব, মানে মোটা তাজা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে ঠিক আছে, যাহি বিহি আনতা, এটা দিয়ে তুমি কোরবানি দাও, তুমি ছাড়া কারোর জন্য এটা জায়েজ হবে না, চলবে না। বুখারী শরীফের হাদিস। তো বুখারী শরীফের হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন দাঁত না গজা পশু দিয়ে কোরবানি দিতে না করে দিয়েছেন। আর ওই বারা ইবনে আযিব বা বুরদা বিন নাইয়ারকে যে অনুমতি দিয়েছেন তার সাথে খাস করে দিয়েছেন যে তুমি তোমার জন্য চলবে, তুমি ছাড়া আর কারোর জন্য চলবে না। তাহলে যেখানে রাসূল এভাবে বলছেন, তো কিভাবে এটা মানে হলো মোস্তাহাব হলো? মোস্তাহাব তো মানলেও চলে, না মানলেও চলে। তো এগুলো হলো মানে জ্ঞানের স্বল্পতা এবং গবেষণার কি দৈন্যতা। তো আল্লাহ হেদায়েত করুন। আশা করি আমরা বুঝতে পেরেছি যে পশু নির্দিষ্ট বয়সে উন্নীত হতে হবে। আর আরেকটা শর্ত হলো যে এটা কোরবানির দিন জবে হতে হবে, কোরবানির নির্দিষ্ট দিনগুলোতে জবে হতে হবে। যেমন ঈদুল আজহা 10 তারিখ, এটা হলো কোরবানির মেন দিন, এরপরে আরও 3 দিন কোরবানি দেওয়া শরিয়া সম্মত। তো নির্দিষ্ট দিনে কোরবানি হতে হবে, নির্দিষ্ট দিনের আগে কোরবানি করলে হবে না। যেমন 10 তারিখ আগে 9 তারিখে যদি কোরবানি করে, কোরবানি হবে না। তো এরকম কিছু শর্ত রয়েছে। আরও কিছু শর্ত রয়েছে কোরবানি দাতার ক্ষেত্রে, যে তাকে মুসলিম হতে হবে এবং জ্ঞান সম্পন্ন হতে হবে, এবং আরও শর্ত করা হচ্ছে ইখলাসের সাথে কোরবানি করবে, মানে পূর্ণ মুখলেস হয়ে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করবে। যদি মানুষকে খুশি করার জন্য কোরবানি করে, মানুষের বাহবা নেওয়ার জন্য বা গোশত খাওয়া মুখ্য উদ্দেশ্য হয়, তাহলে তার কোরবানি বাতিল বলে গণ্য হবে। তো সমাজে শুদ্ধি এই ছিল কিছু শর্ত। আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত পশুর ক্ষেত্রে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 প্রকার পশু কোরবানি চলবে না। এই পশুগুলি কি? আল আওরা আল বাইন আওরা, স্পষ্ট কানা, আল আরজা আল বাইন আরজ, স্পষ্ট খোড়া, মানে খড়ায় চলে। আল মারিদাতুল বাইন মারাদ, স্পষ্ট রোগা। আল আজফারাতুল আতুনকে, এবং স্পষ্ট পাতলা, যার হাড়ে কোনো মজ্জা নেই। এই 4 প্রকার পশু আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজাহ জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরবানিতে জায়েজ নয়, কোরবানি চলবে না। কাজেই এই পশুগুলি যেন এই 4 প্রকার দোষ থেকে মুক্ত থাকে, বা 4 প্রকার দোষ থেকে আরও যেগুলো বাড়িয়ে সেগুলো থেকে মুক্ত থাকে। কিন্তু এই 4 প্রকার দোষের নিচে যদি দোষ থাকে তাহলে সমস্যা নাই ইনশাআল্লাহ। যদিও ওটা অপছন্দের হবে, বিষয় মাকরুহ হবে, কিন্তু কোরবানি বাতিল হবে না। কিন্তু এই 4 প্রকার দোষযুক্ত বা এই দোষগুলির সমপরিমাণ বা এর থেকে আরও দোষ থাকে, তাহলে কোরবানি চলবে না। যেমন খড়ায় স্পষ্ট খড়িয়ে হাঁটলে কোরবানি চলবে না। তো যদি একটা পা কাটা থাকে, কোরবানি চলবে না। তো আশা করি আমরা বুঝতে পেরেছি বিষয়টি। এই ছিল কিছু শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, কোরবানি যেন সুন্নাহ মোতাবেক দিতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে এই কোরবানিগুলি গ্রহণ করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।